নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ আমি বানাবো অরেঞ্জ কেক। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কমলালেবু পাওয়া যায়। কমলালেবুর কেক খুবই টেস্টি হয়। স্টিলের বাটিতে বানিয়ে দেখাবো। খুবই সহজ ও ঘরোয়া পদ্ধতিতে বাটি কেক রেসিপি, তাও আবার একটি মাত্র কমলালেবু দিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি একটা বোল, তাতে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আর দিয়ে দেবো এতে একটা গোটা ডিম। দেখুন, ডিমটা আমি ভেঙে এতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স, দেবো 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দেবো 1 চিমটি নুন। আপনারা চাইলে নুনটা নাও দিতে পারেন। এরপরে সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব হ্যান্ড উইস্কের সাহায্যে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে যেতে হবে। দেখুন, মিশাতে মিশাতে আমার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। যতটা সময় ধরে মেশাবেন এতে কেকটা ততটাই সফট হবে। চিনিটা আমার গলে গিয়েছে। এরপরে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণে কমলালেবুর জুস। এটা আমার একটা কমলালেবুর জুস বের করেছি, তাতে আমার 1/4 কাপ পরিমাণে এসেছে। এরপরে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণে দুধ। দুধটা আমি অল্প অল্প করে আগে দেব, দিয়ে আমি ভালোভাবে আগে মিশিয়ে নিতে থাকবো। দেখুন, ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও একটু অল্প অল্প করে আমি দুধটা দিতে থাকবো, একসঙ্গে পুরো দুধটা আমি দেব না। এরপরে আমি 1 কাপ পরিমাণে ময়দা আমি দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি হাফ দিলাম আগে, বাকিটা আবার পরে দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালোভাবে, দেখুন, আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যখন মেশাবেন একটা রোতে মেশাবেন। আমি বাকি ময়দাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একই রকমভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটু শক্ত হয়ে গিয়েছে। কন্টিনিউ মেশাতে থাকলে এটা অনেকটা নরম হয়ে যাবে। তারপরে বাকি দুধটা আমি দিয়ে দেব। দেখুন, আমি পুরো দুধটা আমি দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণে দুধ আমি এখানে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে নেব। দেখুন, আমার মেশানো হয়ে গিয়েছে একটা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি যে ড্রাই ফ্রুটগুলো কেকের মধ্যে দেব সেটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কাজু, কিছুটা পরিমাণে কিশমিশ, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। কিছুটা দিয়ে দিলাম আমি খেজুর, একটু কুচিয়ে নিয়েছিলাম। দেব অল্প করে টুটি ফুটি, আর দিয়ে দিলাম কিছুটা মোরব্বা। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, অল্প বেশি। এবার 1 চা চামচ পরিমাণে ময়দা নিয়ে এর উপরে একটু কোট করে দেব। এতে করে ড্রাই ফ্রুটগুলো আর ব্যাটারের নিচে চলে যাবে না। দেখুন, এইভাবে একটু কোট করে নেবেন। নিয়ে আমি এটা সরিয়ে রাখলাম। এরপর এই ব্যাটারটা তৈরি করেছি এর মধ্যে আমি দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণে ড্রাই ফ্রুট ইউজ করেছি, আপনারা চাইলে একটু কমও করতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে আমি একটু হালকাভাবে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। দেখুন, মিশানো আমার হয়ে গিয়েছে। আজ আমি স্টিলের বাটিতে কেক বসিয়ে দেখাবো। আশা করি সবার বাড়িতে স্টিলের বাটি রয়েছে, তাই স্টিলের বাটিতে খুব সহজেই কেক বানানো যায়। দেখুন, তেল আমি খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণে ময়দা দেব, দিয়ে ভালোভাবে বাটিটার চারিপাশে একদম কোট করে নেব। খুব ভালোভাবে কোটটা করতে হবে, তা না হলে কেকটা খুব ভালোভাবে উঠে আসবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নেবেন। ময়দার কোট হয়ে গেলে এরপরে এক্সট্রা ময়দাটা একটু ঝাড়া দিয়ে ফেলে দেবেন।
দেখুন আমার কোট করা হয়ে গিয়েছে একটা বাটি। বাকি বাটিগুলো আমি ওইভাবেই একই রকমভাবে কোট করে নেব। এরপরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা হাফ বাটি পর্যন্ত দেবেন, বেশি ভর্তি করবেন না যেহেতু ফুলে উঠবে এরপরে কেকটা। একে একে আমি সবকটা বাটি ওইভাবে ব্যাটারটা দিয়ে দেব। আমার ওই ব্যাটারটা দিয়ে আমার 4টে কেকের বাটি তৈরি হয়েছে দেখুন। এরপর আমি উপর থেকে একটু কমলা লেবুর খোসা গ্রেট করে দেব। এতে করে খুবই সুন্দর একটা কালার আসে আর খেতেও খুব ভালো লাগে, একটা কমলা লেবুর সেন্ট আসে। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা জাস্ট ডেকোরেশনের জন্য আমি দিয়েছি। এরপর আমি দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দিচ্ছি একটা করে খেজুর, এরপর দিয়ে দিচ্ছি একটা কিশমিশ আর মোরব্বা আর টুটি ফুটি। আপনার কাছে যা ড্রাই ফ্রুট থাকবে সেই দিতে পারেন ডেকোরেশনের জন্য, এতে ভালো লাগবে। দেখুন আমার টুটি ফুটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর বাটিগুলোকে একটু ট্যাপ করে নেবেন এইভাবে, যাতে এতে যে এক্সট্রা এয়ারগুলো রয়েছে সেই এয়ারটা যাতে বেরিয়ে যায়। এরপরে আমি একটা কড়াতে নুন নিয়েছি, নিয়ে আমি 15 মিনিট মতো লো ফ্লেমে আমি প্রিহিট করে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রিহিট করবে। তখন 15 মিনিট পরে খুলে আমি এর উপরে আমি বাটিগুলোকে বসিয়ে দেব এক এক করে। এরপরে বাটিগুলো বসিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকার উপরে যে ছিদ্রটা রয়েছে ওটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দেব যাতে হিটটা না বেরিয়ে যায়। এরপরে আমি 30 মিনিট মতো ওয়েট করব কেকটা রেডি হতে। দেখুন কেক আমার রেডি হয়ে গিয়েছে। মাঝে আমি একটা বাটি সরিয়ে নিয়েছিলাম কারণ ওখানে জায়গা হচ্ছিল না বলে। দেখুন কেকটা আমি দেখিয়ে দেব ছুরি দিয়ে। দেখুন ভিতর থেকে কোনো রকম ভাবে কাঁচা নেই, তাহলে কাঁচা যদি থাকতো তাহলে ছুরির গায়ে লেগে যেত। আমার 3টে কেক পুরো রেডি হয়ে গিয়েছে, আর একটা কেক আমি একটু পরেই রেডি করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে এটা আধ ঘন্টার জন্যে রেখে দেব। একদম ঠান্ডা হলে তারপরে তুলবেন, তা না হলে ভেঙে যাবে। কেকটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর কেকটা আমি ডিমোল্ড করব। ডিমোল্ড করবার সময় এই সময় ছুরি দিয়ে চারিপাশ থেকে এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। কেকটা বাটি থেকে ছেড়ে গিয়েছে। দেখুন কেকটা কতটাই সফট হয়েছে, একদমই স্পঞ্জের মতন হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে কমলা লেবুর মতনই। আমি আরও একটা ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা কেক আমার বাটি থেকে কত সহজেই উঠে আসলো। তবে কেকগুলো খুবই স্পঞ্জি হয়েছে, ভীষণই সফট হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করবেন। আমি যখনই রান্নার ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।